এই বেকার ছেলে পেলে ব্যাংকেতে লোন নি, বাড়িতে জমি বেশি, পেঁয়াজ রসুন এগুলা কিনে কিনে স্টক করেছে। এই কিনে স্টক করার কারণে 1 মাস বাজারটা অস্বাভাবিক ছিল 50। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কাকা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলছে কেমন? ব্যবসা বাণিজ্য জ্যৈষ্ঠ মাস তো, জ্যৈষ্ঠ মাস এই জন্য একটু মুন্দা চলছে, আর এই মাসই মুন্দা চলবে সবসময়? হ্যাঁ, এই মাসই মুন্দা। এই যে জ্যৈষ্ঠ মাস আসতেছে না, বাংলায় জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠী মুন্দা পৃথিবী সৃষ্টিতে শুরু করে এই জ্যৈষ্ঠী মুন্দা আছে, জ্যৈষ্ঠী মুন্দা থাকবে। জ্যৈষ্ঠী মাসে এই বিক্রি হয় ফল জাতীয় পণ্য। আচ্ছা, যত মনে করেন প্রায় 200 আইটেমের ফল মার্কেটে আমদানি হয়েছে কি হবে। আপনার আম, কাঁঠাল, লিচু, জাম, তরমুজ এই জাতীয় 200 ফল আছে। মানুষের খেয়াল হবে, চাহিদা হবে ফলের উপরে। আচ্ছা, পেঁয়াজ রসুন আদা এগুলো ঝাল তরকারি, এটা ভাতের সঙ্গে চলে। এই মাসে ভাত বিরিয়ানি এগুলো কম চলবে, এই মাসে চলবে খালি ফল। যার জন্য এই মাস মুন্দার মাস। এই মাসে পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম, হলুদের দাম, মরিচের দাম, প্রত্যেকটা ঝাল যত পণ্য আছে সব মুন্দা বাজার যাবে। বাজার বাড়বে হলে ফলের ফলে ফলের চাহিদা বৃদ্ধি হবে, বাজারও বাড়বে। বাড়বে। আর আপনার এই এই মাসে মনে করেন যে ঝাল জাতীয় যত পণ্য, এই পণ্য বেচাকেনা কম হবে, ফল বেচা হবে বেশি। আর আপনার একটা কথা, এই মাসের নাম বলা হয়, জ্যৈষ্ঠী মাসের নাম বলা হয় মধুর মাস। মধুর মাসের অর্থ হচ্ছে যত রকম ফল আছে তার 85% ফল এই মাসে মার্কেটে আমদানি হয়। যার জন্য এই মাসে মধুর মাস বলা হয় জ্যৈষ্ঠী মাসে। মানে প্রায় 200 জাতীয় ফল মার্কেটে আসে, এই জন্য মধুর মাস বলা হয়। এই মাস এমনই এক মাস ডায়াবেটিস রুগীর জন্য ভয়াবহ মাস। ডায়াবেটিস রুগীরা এই মিষ্টি ফল খালেই তো ডায়াবেটিস বাড়বে। যার জন্য এই মাস ডায়াবেটিসের জন্য খুব কঠিন এক মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 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 আজকের যে যখন এই মাসটা চলতেছে, এই মাসে পেঁয়াজের আমদানি আসলে কেমন চলছে, মানে সরবরাহ কেমন মার্কেট? সরবরাহ এই মাসে, সরবরাহ তো চাহিদার বা সরবরাহ হয়। আচ্ছা আর চাহিদা এখানে আমদানি করতেছে, সেল কম হচ্ছে, আচ্ছা। যার জন্য আমদানিও কম হচ্ছে। আগামী আরো 1 মাস আমদানিও কম হবে, সেলও কম হবে। আচ্ছা, আজকে কি পেঁয়াজের জাজ বেড়েছে না কমেছে? আজকে পেঁয়াজের ঝাঁজ স্বাভাবিক আছে গতকাল, আর আজকে পেঁয়াজের ঝাঁজ দাম সবই স্বাভাবিক আছে। আচ্ছা। পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ সবই গতকালকের মতোই আছে। বরঞ্চ আগামী দিন, আজ তো বৈশাখ মাসের 26 না 27 দিন, আর 2 দিন গেলে জ্যৈষ্ঠ মাস পড়বে। ওই জ্যৈষ্ঠ মাস পড়লে আরও বাজার পড়ে যাবে, আরও বেচাকেনা কম হবে, আরও আমদানিও কম হবে। আচ্ছা, আমরা যদি বলি আপনার পিছিয়ে যে নেট বস্তা রয়েছে এবং সালার বস্তা, জি। আজকের এই সালার বস্তা কত করে চলছে? এইটা হচ্ছে 13 টাকা বেচলাম। এটা হলে মাহিগঞ্জ আলু, রংপুর মাহিগঞ্জ। আর আপনার পিছনেটা আর এটা জয়পুরহাটের আলু। মুন্সিগঞ্জ কত যাচ্ছে? মুন্সিগঞ্জ 12 12.5, আর এইটা জয়পুরহাট 13 টাকা বিক্রি কাকা, হচ্ছে। রসুন কত করে বিক্রি হচ্ছে? রসুন নাটোরের রসুন বাংলাদেশের শ্রেষ্ঠ রসুন, গুণগত মান টান সব ভালো, কালার ভালো। এটা সর্বোচ্চ বিক্রি হচ্ছে, কোয়ালিটি ভালো 90 টাকা, আর যদি লোয়েস্ট কোয়ালিটি এটা 70 টাকা। আচ্ছা আচ্ছা আর আপনার হলুদের দামও কম হবে এই মাসে, মরিচের দামও কম হবে এই মাসে। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন, জি। এই মুহূর্তে ভারতীয় এলসি পেঁয়াজ তো মার্কেটে নেই, কিন্তু দেশি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? দেশি পেঁয়াজ, ভারতের পেঁয়াজ তো এর মধ্যে আমদানি করলে এমনি কৃষকেরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টি মাস যে লস খাইছে, উৎপাদন খরচ 50 টাকা, বেচতে 30 টাকা, উৎপাদন খরচ 55 টাকা, বেচতে 25 টাকা। শুধুমাত্র এই মাঝখানে গত 1 মাস মানে বাংলাদেশে প্রায় 2-3 কোটি মানুষ বেকার। এই বেকার ছেলে পেলে ব্যাংকেতে লোন নি, বাড়িতে জমি বেশি, পেঁয়াজ রসুন এগুলা কিনে স্টক করেছে। এই কিনে স্টক করার কারণে 1 মাস বাজারটা অস্বাভাবিক ছিল, 50-52 ছিল। আচ্ছা। এখন তাদের কিনা হয়ে গেছে, স্টকওয়ালারা আর মাল কিনতেছে না। হাটের থেকে তৃণমূল পর্যায় থেকে স্টক কিনা যেদিন দিন বন্ধ হয়েছে, বাজার পড়তে শুরু হয়েছে। আপনার পেঁয়াজ ছিল 52 টাকা, সেই পেঁয়াজ আজ 43-44। রসুন ছিল 100 টাকা, সেই রসুন আজ
90 টাকা। আচ্ছা, আর- যে যে এই ছিল হলুদ ছিল আপনার 250 টাকা, সেই হলুদ আছে 230 টাকা। যে মরিচ ছিল 150 টাকা মানে 150 টাকা, সেই মরিচ হয়েছে 125-30 টাকা। প্রত্যেকটা পণ্যের দামই প্রতিদিন কমতি আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের খবর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তারপরে দর্শক, এই ছিল রাজধানী থেকে সর্বোচ্চ বাজার।